আমরা শিখব হচ্ছে সরলীকরণ। সরলীকরণ কিভাবে সহজভাবে শেখা যায় এবং মনে রাখা যায়, এর চমৎকার একটি নিয়ম রয়েছে। আমরা সরলীকরণে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাই, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর বিভিন্ন ধরনের ব্র্যাকেট আমরা দেখতে পাই। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বিভিন্ন ধরনের এই চিহ্নগুলো আমরা কোনটির কাজ আগে করব এবং কোনটির কাজ পরে করব, এটি আমরা করতে গিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সো আমি এখন দেখাবো যে আমরা কিভাবে এই সরলীকরণের অঙ্কগুলো অতি দ্রুত আমরা সলভ করতে পারব। এর নিয়মটা জানার জন্য আমরা একটি ইংরেজি শব্দ শিখব, সেটি হচ্ছে আমরা BOD MAS, অর্থাৎ আমরা এই শব্দটি হচ্ছে বাংলা, কিন্তু আমরা ইংলিশে লিখেছি BOD বড, MAS মাস, মানে বদমাস। এই বদমাস শব্দটি আমরা যদি মনে রাখি, তাহলে আমরা অনায়াসেই সরলীকরণের অঙ্কগুলো আমরা কোনটির কাজ আগে করব কোনটির কাজ পরে করব, তাহলে এই জিনিসটি মনে রাখতে পারবো। আমাদের এখানে প্রথম অক্ষর হচ্ছে B, তাহলে বিতে আমরা প্রথমে যে কাজটি করব, বি মানে হচ্ছে ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ করব, আর ব্র্যাকেট হচ্ছে আবার তিন ধরনের। ব্র্যাকেট হচ্ছে আবার কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে আমরা এ ধরনের ব্র্যাকেট দেখি, এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটাকে আমরা কি বলবো? প্রথম বন্ধনী, মানে ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী। তারপর হচ্ছে আমরা এই যে ব্র্যাকেটটি দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী। তারপর আমরা এই ধরনের একটি ব্র্যাকেট দেখতে পাবো, তাহলে এই ধরনের ব্র্যাকেট যদি আমরা দেখতে পাই, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের যদি ব্র্যাকেট আসে, প্রথমে আমরা বিতে ব্র্যাকেট মনে রাখবো। আমাদের যদি ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, সেকেন্ড হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, সবশেষে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে আমাদের এখানে দ্বিতীয় যে অক্ষরটি রয়েছে ও মানে হচ্ছে অফ অথবা অর, অর্থাৎ যদি আমাদের অনেক সময় এই সরলীকরণ অঙ্কতে এর কথাটি লেখা থাকে, যদি আমাদের এর কথাটি লেখা থাকে, তাহলে আমরা এর কাজ করব। তারপরে যেটি আমাদের অক্ষর আছে ডিতে হচ্ছে আমাদের ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে আমরা ভাগ যে চিহ্নটি থাকবে, আমরা এই ভাগ চিহ্নটির কি কাজ করব। তারপর এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে আমাদের গুণ চিহ্নের কাজ করব। তারপর আমাদের হচ্ছে এতে হচ্ছে আমাদের এডিশন মানে হচ্ছে আমরা যোগ চিহ্নের কাজ করব। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণের কাজ করব, আর এডিশন হচ্ছে আমরা যোগের কাজ করব। সবশেষে আমাদের আছে এসতে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে আমরা বিয়োগ, মাইনাস, অর্থাৎ বিয়োগের কাজ করব। সবশেষে আমরা গিয়ে কি বিয়োগের কাজ করব। ধারাবাহিকভাবে যদি আমরা এই কাজ করি, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার এসে যাবে। এখন আমরা উদাহরণ হিসেবে কয়েকটি অঙ্ক করব। নিয়মটা শিখে ফেললাম, এখন আমরা বইয়ের অঙ্ক প্র্যাকটিস করব। তোমরা এখানে দেখো 12 নম্বর পেজে 1 নম্বর একটি অঙ্ক দেওয়া আছে, পেজ 12 বেস 12-এর 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। 1 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে, অর্থাৎ সেই অঙ্কটি দেওয়া আছে 6 বিয়োগ, তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট 56 মাইনাস 40 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 2 গুণ 4 প্লাস 5। তাহলে আমাদের এটি সরলীকরণ করতে হবে, হিসাব করতে হবে, বইয়ে লেখা আছে, হিসাব করতে হবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী করব। কি করব? প্রথমে আমাদের হচ্ছে বিতে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেট আমাদের এখানে আছে এবং এখানে আছে, যেহেতু এখানে একটি ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজ আমরা আগে করে ফেলবো। তাহলে আমাদের 6 ঠিক থাকবে, বিয়োগ, তাহলে 56 থেকে যদি আমরা 40 বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 16,
তারপর আমাদের ভাগ 4 আর 2 গুণ করলে হচ্ছে 8 যোগ 5। তারপরে আমাদের প্রথম কাজ কি, ব্র্যাকেটের পর আমাদের ভাগের কাজ। তাহলে আমরা এই ভাগের কাজ আগে করে ফেলবো। তাহলে 6 বিয়োগ 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 2 যোগ 5। তারপর আমাদের এখানে দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে বিয়োগ আর একটা হচ্ছে যোগ। তাহলে আমাদের আগে কোনটির কাজ করতে হয়, আগে আমাদের যোগের কাজ করতে হয়। তাহলে 5 এর সামনে প্লাস আছে এবং 6 এর একে কোনো চিহ্ন নেই, মানে এর আগেও কি আছে, প্লাস আছে। তাহলে আমরা এই 6 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 5 আর 6 মিলে পাচ্ছি আমরা 11। তাহলে 11 বিয়োগ 2, তাহলে আমাদের পাচ্ছি, শুধু 2 বিয়োগ করলে পাচ্ছি 9। তাহলে আমাদের এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা এভাবে আমরা অঙ্কটি নিয়ম অনুযায়ী করতে পারবো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন 12 নম্বর পেজে 2 নম্বর যে অঙ্কটি আছে সেটি আমরা এখন সরলীকরণ করব। এই অঙ্কটি করলে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটি দেওয়া আছে 2 নম্বরে 7 যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 45 ভাগ 9 যোগ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 12 মাইনাস 7 প্রথম বন্ধনী ক্লোজ গুণ 2 মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে 13 মানে 13। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব, আমরা তো নিয়মটি আগে শিখে ফেলেছি। তো নিয়ম অনুযায়ী আমরা কি করব, আগে আমরা বন্ধনীর কাজ করব। তাহলে আমরা কোন বন্ধনীর কাজ আগে করতে হয়, আগে আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হয়। তাহলে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী আছে শুধু এই জায়গায়। তাহলে আমাদের এই এতটুকুর কাজ আগে করব আর সবগুলো আমাদের ঠিক থাকবে। তাহলে আমরা লিখে ফেলি 7 যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 45 ভাগ 9 যোগ 3 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ইনটু দ্বিতীয় বন্ধনী। আমরা এতটুকুর কাজ করব। তাহলে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 5। তাহলে 7 বিয়োগ করে আমরা 5 পাচ্ছি ইনটু আমাদের এখানে 2 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট আমাদের ক্লোজ বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 13। তাহলে আমরা এখন যেটা করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করছি, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট তো দ্বিতীয় বন্ধনী, আমাদের এই জায়গায় আছে দ্বিতীয় বন্ধনী, আমাদের এই জায়গায় আছে দ্বিতীয় বন্ধনী। তাহলে আমরা এখন দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে আমরা ইকুয়াল 7 যোগ থার্ড ব্র্যাকেট আমাদের ঠিক থাকবে, যেহেতু আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, আমরা দ্বিতীয় বন্ধনী লিখবো না। তাহলে দ্বিতীয় বন্ধনী যদি উঠে যায় তাহলে আমরা 45কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 পাচ্ছি না, 5 9 45, 5 9 কত হয় 45। তাহলে আমাদের 5 9 45 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ভাগ করে 5 পাচ্ছি। তাহলে 5 আর যোগ 3, 5 আর 3 যোগ করলে আমাদের 8। আমরা একবারে 8 লিখে ফেললাম, এখানে গুণ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা এখানে 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 5 আর 2 গুণ করলে হচ্ছে 10। 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 5, একবারে আমরা 5 লিখলাম। তারপরে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, বিয়োগ 1 আছে, আমরা বিয়োগ 1 দিয়ে দিলাম, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ভাগ 13। এখন আমরা এই থার্ড ব্র্যাকেটের তৃতীয় বন্ধনী আমরা এখন কাজ করব। তাহলে আমাদের 7 ঠিক থাকবে প্লাস আমরা যদি 5 আর 8 গুণ করি 5 আর 8 40, আমরা হচ্ছে 40 বিয়োগ 1, 40 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 39 আর ভাগ 13। এখন আমরা যদি আগে ভাগের কাজ করতে হয় তাহলে আমরা ভাগের কাজ আগে যদি করি, 39কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3, তাহলে 7 আর 3 যোগ করলে আমরা পাচ্ছি 10। তাহলে আমাদের এটি হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং একই নিয়মে যে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।